স্বতন্ত্র কোন বিধান, তারা ছিল অন্য বিধানগুলো, অন্য শরীয়তগুলো প্রচার। আর কিছু নবী ছিলেন তারা ছিলেন বিধানদাতা, অর্থাৎ তাদেরকে কিছু বিধান দেওয়া হয়েছে, স্বতন্ত্র বিধান। এই কারণে উলামায়ে কেরাম দুই ভাগ করেন, একটাকে বলে রাসূল আর একটাকে বলে নবী। একটার নাম হলো রাসূল, আরেকটার নাম হলো নবী। ওই ভাগ আল্লাহ পাকের পক্ষ থেকে যে নবী রাসূল প্রেরণ করে, আমরা বলি না নবী এবং রাসূল দুই ভাগে। কিছু নবী ছিলেন যাদের স্বতন্ত্র বিধান আল্লাহ কর্তৃক তাদেরকে দেওয়া হয়েছে, আর কিছু নবী ছিলেন যাদেরকে স্বতন্ত্র কোনো বিধান দেন নাই, বরঞ্চ তার পূর্বের যেই নবী ছিল সেই নবীর বিধানগুলো প্রচার করে। যাদেরকে স্বতন্ত্র বিধান দিতেন উলামায়ে কেরাম তাদের সংজ্ঞায়নে বলেন তাদেরকে বলা হয় রাসূল। আর যাদেরকে স্বতন্ত্র বিধান দেন নেই তাদেরকে বলা হয় নবী। রাসূল কাদেরকে বলে বুঝে থাকলে বলেন, যাদেরকে স্বতন্ত্র বিধান দেওয়া হয়েছে। আর যাদেরকে স্বতন্ত্র কোনো বিধান দেন নেই এমন রাসূলদেরকে বলা হয় নবী। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে তিনি তাওরাত নিয়ে আসছেন, ইনজিল নিয়ে আসছেন। তার স্বতন্ত্র বিধান ছিল, এই কারণে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন রাসূল। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে তাওরাত নিয়ে আসছেন, এই কারণে তিনি ছিলেন কি রাসূল। ধরে বলেন হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর নামক কিতাব নিয়ে আসেন, শরীয়ত নিয়ে আসেন, এই কারণে তিনি ছিলেন রাসূল। অন্যান্য নবীরা স্বতন্ত্র শরীয়ত নিয়ে আসেন নাই, তাদেরকে বলা হয় নবী। জোরে বলতে হবে নবী। তাদেরকে বলা হয় বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়। কিছু কিছু উলামায়ে কেরাম এটার ভাগ করে, যারা স্বতন্ত্র বিধানের পরেও কাফিরের মোকাবেলা করেছেন তাদেরকে বলা হয় রাসূল। আর যারা স্বতন্ত্র বিধান পাওয়ার পরে কোনো কাফিরের মোকাবেলা করতে হয় নাই তাদেরকে বলা হয় নবী। বুঝেছেন? স্বতন্ত্র বিধান পাওয়ার পরে কাফিরের মোকাবেলা করা লাগছে, ওই শরীয়তের বিরুদ্ধে যারা তাদের মোকাবেলা করা লাগছে এদেরকে বলা হয় রাসূল। আর যারা কাফেরের বিরুদ্ধে করে নাই, শত্রুর মোকাবেলা করা লাগে নাই, তাদেরকে বলা হয় নবী। এই অর্থে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্ব নবী শরীয়তও পেয়েছেন, কাফেরদের মোকাবেলাও করেছেন। সুবহানাল্লাহ। এখানে বিশ্ব নবী এবং রাসূল দুটোই কোরআনে বিশ্ব নবীকে দুটো শব্দেই ব্যক্ত করা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে থেকে আসবে রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনদের উপরে তিনি খুব দয়ালু, দয়াশীল থাকবেন। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবী বলেও আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন, কারণ বিশ্ব নবী শরীয়তও পেয়েছেন, আবার শরীয়তের মোকাবেলা শত্রু যারা তাদেরও মোকাবেলা করেছেন। সশস্ত্র যুদ্ধে আল্লাহ রাসূল ময়দানে অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ভাই 23টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়াতে যে মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। হযরত
আদম আলাইহিস সালামের পরে আরেকজন নবী, নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী তাদেরকে উপর স্তরের মনে করা হয়। হযরত আদম, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত দাউদ, হযরত মুসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি উনি তারিখের হিসাব করেন হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে যে সময়কালটা ছিল এটা ছিল 1200 বছর। সুবহানাল্লাহ। এর মাঝে কিছু নবী ছিল, কিন্তু এরা আদমের ধর্মটা প্রচার করেছে। হযরত শীস আলাইহিস সালাম তাদের মধ্যে ছিল। শীস আলাইহিস সালামের নাম শুনছেন? জি। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যে গ্যাপটা ছিল 1142 বছর। কয় বছর? 1142 বছর। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম বলা হয়। কেন? কারণ সারা পৃথিবীটা আবাদ করেছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের এই সময়কালটা যখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসলো, মাঝখানে গত কয়েক সপ্তাহ আগে একটা আলোচনা আপনাদেরকে শুনাইছিলাম। فقال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। হযরত শীস আলাইহিস সালামের কিছু ভক্তবৃন্দরা যারা অতিমাত্রায় ভক্তি হয়ে তাদের মূর্তি পূজা শুরু করলো, ঠিক না বেটা? ওই মূর্তি পূজার কারণে পথভ্রষ্ট হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত প্রায় সবাই, বেশিরভাগ মানুষ মূর্তি পূজার হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের এই আগ পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানদের যে আবাদি ছিল, এই আবাদি হযরত নূহ আলাইহিস সালামের আগে এসে তাওহীদ থেকে সরে তারা শিরকের ভিতরে ঢুকে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম আসার পরে হিন্দু দিন তাদেরকে দাওয়াত দিল, কিন্তু শিরকের পথ থেকে তাদেরকে ফিরাইতে না পেরে শেষে তাদের জন্য বদদুয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও আমার রব, তোমার এই পবিত্র ভূমিতে একটা কাফেরের বাচ্চাকেও তুমি রেখো না, সবগুলোর ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। অতিষ্ঠ হয়ে গিয়েছে নবী। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নবীদের বদদুয়া সম্পর্কে ইনশাআল্লাহ এক সময় যদি সুযোগ হয় আলোচনা করব। সবাই আমরা জানি নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের বদদুয়ার কারণে প্লাবন হয়েছে। সেই প্লাবনে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। 40 দিন পর্যন্ত পানি ছিল, সবকিছু ডুবান্ত ছিল, সব শেষ হয়ে গেছে। আবার নূহ আলাইহিস সালামের বংশ থেকে আবার পৃথিবী আবার শুরু। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4টা। কয়টা? 4টা সন্তান ছিল। হাম, সাম, ইয়াফাস, আম। হাম, সাম, ইয়াফাস, আম। আমকে আমরা সবাই চিনি, কেনান। কেনানকে চিনেন না? জি। যে ছিল কাফের। হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তানের মধ্যে একটা ছিল কাফের। তাকে ওই প্লাবনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আর বাকি যে 3টা সন্তান, সেই 3টা সন্তানকে নূহ আলাইহিস সালাম তার কিস্তিতে উঠিয়েছে। হাম, সাম, ইয়াফাস, এই 3জন হলো হযরত নূহ আলাইহিস সালামের যে 3জন সন্তানের মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীকে নতুন করে আবাদি করলেন। 3জন ছিলেন মুমিন। সাম ছিলেন আবুল আরব। আরবের যে সন্তানগুলো, এটা নূহ আলাইহিস সালামের সন্তান সাম থেকে, সামের বংশধর থেকে। আর হাম ছিলেন আবুল হাফস। সিরিয়া জর্দানের যে মানুষগুলো আছে এরা ছিল নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর।
আর ইয়াফাস ছিল আবুর রুম। ইউরোপ কান্ট্রি যেগুলো আছে তাদের যে বংশধর এটা ছিল ইয়াফাস থেকে। কথা বুঝেছেন? এই কারণে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমের সানি। হযরত নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সময়কালের গ্যাপটা ছিল 1142 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত সময়কালটার গ্যাপ ছিল 565 বছর। কত বছর? 565 বছর। 565 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল দুইজন। কয়জন? একজন ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাঈল। সেখান থেকে বংশ হলো পৃথিবীতে বনি ইসরাঈল। বনি মানে সন্তান, ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালাম। কথা বুঝেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত সময়কালটা ছিল 565 বছর। হযরত মুসা থেকে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত সময়কালটা ছিল 572 বছর। হযরত দাউদ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সময়কালটা ছিল এগুলো ছিল শরীয়তের বছর। এর মাঝখানে অনেক নবী ছিলেন যারা এদের ধর্মগুলোকে প্রচার করেছেন। কথা বুঝেন ঠিক? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার পাশে আরেক এলাকাতে ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, আত্মীয় ছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার সময় হযরত হারুন আলাইহিস সালাম কোন নবী বানাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সময়কালটা সে সময়কালটা ছিল 1365 বছর। এই পর্যন্ত নবুয়তের নবীদের আসার একটা সিলসিলা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর কোন নবী ছিল না। শরীয়ত ধারণকারী কোন নবী কিংবা শরীয়ত প্রচারকারী কোন নবী কেউ ছিল না। পুরা 600 বছর এটাকে বলা হয় খরা। বৃষ্টি না হইলে, রোদ হইতে থাকলে আমাদের বলি খরা, ওটাকে বলা হয় জামান খরার নবুয়া। নবুয়তের খরার বছর ছিল। এই 600 বছর পর্যন্ত কোন নবী ছিল না। মানুষগুলো নবুয়তের ছায়া থেকে দূরে সরতে 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 এক সময় তাদের সময়টাকে, তাদের কালটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। সেই অন্ধকার কালে, সেই অন্ধকার সময়ে সমাজের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তানের দ্বারা দুইটা বংশধারা গেছে। একটা ছিল ইসমাঈল, আরেকটা বংশধারা গেল ইসহাক। ইসহাকের বংশধারা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আসছে, কিন্তু ইসমাঈলের বংশ থেকে কোনো নবী আসে নাই। ইসমাঈলের বংশটা আরবে আবাদি ছিল। আপনারা সবাই অনেকেই কুরবানির সময় আলোচনা দ্বারা বুঝতে পারছেন। জমজম কূপ যখন হাজেরা আলাইহিস সালাম যখন জমজম কূপের সময় সেখানে ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই কূপটা যখন আবিষ্কার হলো সেখানে বসবাস শুরু করে দিলেন। একটা গোত্র আসছে, ওই গোত্রের মেয়েকে বিয়ে করে ওই গোত্র সহ আরবে তারা বসবাস শুরু করলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এইভাবে আরবের ক্ষমতাধর ছিলেন। আরবটা আবাদি হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তো আরবে সব ছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, কিন্তু কিছু কিছু ইহুদি তারা আরবে আসছে। এটা আরেকটা লম্বা ঘটনা আছে যার কারণে তারা এখানে আসছে বাধ্য হয়ে। আলেকজান্ডার একজন জালেম শাসক ছিল, তার হামলার কারণে
ইহুদিরা দেশ ত্যাগ করে আরবে আসে। বুঝাইতে চাইতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন তখন একটা দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে দোয়াটা করলেন, হে আল্লাহ, আপনি আমার বংশধর থেকে এমন একটা সন্তান দেন যে সন্তানটা মানুষকে আপনার কিতাব পাঠ করে শোনাবে, যে সন্তানটা আপনার বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবে, কিতাবের ব্যাখ্যা শিক্ষা দিবে এবং তাদের আত্মাটাকে পরিশুদ্ধ করবে। মোট 4টা কাজ করবে। কয় কাজ? 4টা। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই 4টা কাজ করবে, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারায়, ওই সূরায় আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি যে 4টা জিনিসের জন্য তোমার বংশধরে সন্তান চেয়েছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। অতএব নবী প্রেরণ করলাম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে রাসূল আমার আয়াতগুলো, কোরআনটা আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। আত্মাকে কি করবে? পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং ব্যাখ্যা শিক্ষা দিবে, বিধি বিধানগুলো বুঝাইয়া দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানো না সেটা তোমাদেরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আগমনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কবুল করেছেন কে? আল্লাহ। এই কারণে বনি ইসরাইলের সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেহেতু কবুল হয়েছে, সবাই জানে একজন বিশেষ নবী আগমন করবে শেষ সময়। সব বনি ইসরাইলের নবীরা জানতো, এই কারণে সবাই দোয়া ছিল, আল্লাহ নবী বানাইছেন তো সম্মানী হয়েছি, তবে আমাদের আশা হলো যদি শেষ নবীর উম্মত হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় নিয়ামত। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সতর্ক করে বলেন, উম্মতদেরকে ঘোষণা দিয়ে বলে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ
সালাম উম্মতকে বলে, উম্মত আমি তোমাদের কাছে আসছি নবী হিসেবে, তবে একটা সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিই। ওমবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, এমন একজন রাসূল যিনি আসবেন আমার পরে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। কথা বুঝেন নাই? একটা ইসমে তাসদীরের সিগা আর একটা ইসমে ফাইলের সিগা। সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ। তবে আরেকটা কথা শুনে রাখো, ওই নবী যখন সত্যবাণী নিয়ে উম্মতের কাছে আসবে, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, তার উম্মতরা অস্বীকার করে, কাফেররা অস্বীকার করে, আহলে কিতাবরা অস্বীকার করে বলবে এটা একটা স্পষ্টতর জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী মক্কায় আসার আগে যে ইহুদিগুলো আরবে ছিল, ওই ইহুদিগুলো কাফেরদেরকে বলতো, তাদের ধারণা ছিল শেষ নবী, যেহেতু আমাদের বংশধারায় শুধু নবী আসতে আছে, অতএব যদি শেষ নবী আসে আমাদের বংশেই আসে। কথা বুঝেন নাই? শেষ নবী আসলে আমাদের বংশেই আসে। এই কারণে সবসময় ফখর করতো অন্যদের কাছে, শেষ নবী আসুক তোমাদেরকে খেলা দেখাইব, ক্ষমতায় আরেকবার আসি তাহলে দেখাইব কত ভাতে কত দান, না কত দানে কত ভাত, কোনটা কত চাল। আরেকবার যদি আমাদের নেতা ক্ষমতায় বসে দেখাইব মজা। এই ইহুদিরাও এরকম ভাবে ধমক দিত, শেষ নবী আসুক তোমাদের তো মজা দেখাইব। আশাটা ছিল যে শেষ নবী তাদের বংশ থেকে আসবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরতি ফয়সালা করে রেখেছেন আগে, ঠিক না বেঠিক? নবী প্রেরণ করবেন ইসমাইলের বংশধর থেকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করলেন, ওই আহলে কিতাবরা সহ্য করতে পারলো না, এখন অস্বীকার করে বসলো। যেই নবীকে নিয়ে প্রথমে গর্ব করছে, এখন ওই নবী যেহেতু অন্য বংশ থেকে আসছে, এখন আর মানতে রাজি না। ইসলাম কোনো বংশীয় জিনিস না, ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তিও না। ইসলাম আসছে কার থেকে? যেইভাবে আসছে, যেখান থেকে আসবে, একজন রাখাল দাওয়াত দিবে তোমাকে গ্রহণ করতে হবে, একজন প্রভাবশালী দাওয়াত দিবে তোমাকে গ্রহণ করতে হবে। কে সে, কোন বংশ থেকে উঠে আসছে, এটা দেখার সুযোগ নাই। কি বলতেছে, সত্য কথা কিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে কিনা, সত্যবাণী কিনা, ওটা তোমাকে দেখে গ্রহণ করে নিতে হবে। আমার ঘরের লোক, আমার পাড়ার হুজুর, আমার দেশের হুজুর, আমার ঘরের পরিবারের লোক, এই পৌত্তলিকতা ইসলামে নাই, ঠিক না বেটি? ولما جاءهم كتاب من عند الله مصدقا لما بين يديه من التوراة ولما جاءهم كتاب من عند الله مصدقا لما بين يديه فلما جاءهم ما عرفوا به كفروا। যখন আল্লাহর রাসূল আসলো, বুঝতে পারলো আল্লাহর রাসূল তাদেরকে গণনা করে না, কারণ আল্লাহ পাকের শরীয়ত তিনি প্রচার করেন, ঠিক না বেঠিক? ইহুদিরা ভাবছে যে নিজেদের যে আলেম উলামা আছে ওদেরকে নিয়ে সমাবেশ করে ঘোষণা দিবে আমিও বলি ইসরায়েলের পক্ষ থেকে। যখন তারা বুঝতে পারলো যে মুহাম্মদ স্বতন্ত্র ধর্ম প্রচার করতেছে, নিজেদের অবস্থানগুলো আর সমাজে থাকবে না, কাফার নবী আল্লাহ রাসূলকে অস্বীকার করতে লাগলো। আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছেন স্বতন্ত্র ধর্ম দিয়ে। কি দিয়ে বলেন? এই কারণে বিশ্ব নবী স্বতন্ত্র ধর্ম পাওয়ার পরে তিনি রাসূল এবং তিনি কি নবী। বুঝাইছে বিষয়টা? আল্লাহ রাসূল স্বতন্ত্র ধর্ম পেয়েছেন এবং কাফেরের মোকাবেলাও তিনি করতে লেগেছেন। কথা বুঝেন নাই? কাফেরের মোকাবেলা করেছেন, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করা লাগছে, এরপরে যারা মিথ্যা নবুয়তের দাবি করেছে তাদের মোকাবেলাও করা লাগছে। এই কারণে আমার নবী তিনি নবীও এবং তিনি
রাসূল। কথা বুঝে এসছে? চার কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চার কাজ। কয় কাজ? চার কাজ। বিতাফসীর ইনশাআল্লাহ আরেক সময় আলোচনা হবে। চার কাজ। এক, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর, ব্যাখ্যা শিক্ষা দেওয়া। চতুর্থ নম্বর হলো আত্মাকে পরিশুদ্ধ করা। কয় কাজ? এই কারণে আমাদের যারা আমরা বিশ্বনবীর আশিক দাবি করি, উম্মত দাবি করি, আমাদের কয় কাজ করা লাগবে? কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন শিখা লাগবে, হাদিস পড়া লাগবে, হাদিস শিখা লাগবে, হাদিসের ব্যাখ্যাও শিখা লাগবে, কোরআনের তাফসীরও, কথা বুঝেন নাই? এবং এগুলো শিখার আগে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই চারটা কাজ করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ জুমার দান বাক্সা থেকে পেয়েছে ৬,৪৫২ টাকা। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আরো বেশি দান করা দরকার কি দরকার না?